আমি যে কনসেপ্টটা বোঝাতে পারবো সেটা হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কি? NIT, ফুল ফর্ম কি? N ফর নেট, I ফর ইনডাইরেক্ট ট্যাক্স। প্রথমে পড়ালাম ইনডাইরেক্ট ট্যাক্স, তার সামনে জুড়ে গেল কে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কি পার্থক্য আছে বা এই নেট কথাটা কেন যুক্ত হলো? ইন্টারনেট তো নয়, নর্মাল নেট। তাহলে নর্মাল নেট মানে কি? সহজ করে বোঝো যে একটা জিনিসের মধ্যে কিছুটা জল, ধরো দুধের মধ্যে জল আছে, যদি আমি দুধ থেকে জলকে আলাদা করতে পারি সেটা হচ্ছে নেট। বা ধরো মুড়ির মধ্যে অনেক বালি লুকিয়ে আছে, সেই বালিটাকে যদি মুড়ি থেকে আলাদা করে দিতে পারি সেটা হচ্ছে নেট। নেট মানে কি? সলিড যেটা বলি। তাহলে এখানেও নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে সলিড কতটা ইনডাইরেক্ট ট্যাক্স আসছে। তাহলে সলিড কথাটা কেন বলছি না, গভর্নমেন্ট কি করছে? ইনডাইরেক্ট ট্যাক্স নিচ্ছে, নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। তাহলে যেমন নিচ্ছে আবার কিছু দিয়েও দিচ্ছে, সেইখান থেকেই তো দিচ্ছে, নাকি সে নতুন করে তৈরি করছে? যে টাকাটা ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে পকেটে এসছে, ধরো আমি যে টাকাটা বেতন পাই সেখান থেকে আমি কি করি না খরচ করি, সেই রকম গভর্নমেন্ট যে টাকাটা ইনকাম করেছে সেইটাই ইনডাইরেক্ট ট্যাক্স। ইয়েস অর নো? সেই ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কে লুকিয়ে আছে না সাবসিডি কতটা বাইরে বের করে দিয়েছে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সাবসিডি লুকিয়েছিল। কেন? ধরা যাক 500 টাকা যদি আমার ইনডাইরেক্ট ট্যাক্স হয়, তার মধ্যে 50 টাকা সাবসিডি আমি দিয়েছি, তাহলে নিশ্চয়ই 500 থেকে 50 বাদ দিলে তবে কতটা সলিড আছে আমি বুঝতে পারবো। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, সাবসিডি। তাহলে আমি আগে ইনডাইরেক্ট ট্যাক্স পড়িয়েছি কাকে বলে, কি ব্যাপার, আর তারপরে কি পড়িয়েছি সাবসিডি কাকে বলে, সেখানে কিভাবে সাবসিডি এসছে। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আমি যখন সাবসিডি বাদ দিয়ে দেবো তাহলে আমি কাকে পাবো? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা বলো তো আমাকে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি সাবসিডি বড় হয়ে যায় তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কী হবে? মাইনাস হবে। আর যদি ইনডাইরেক্ট ট্যাক্স বেশি থাকে আর সাবসিডি যদি কম থাকে প্লাস হবে। যদি দুটো সমান হয়ে যায় জিরো হবে। তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স ডিপেন্ডস অন ইনডাইরেক্ট ট্যাক্স, ডিপেন্ডস অন সাবসিডি। কিভাবে ডিপেন্ডস করছে? যখন ইনডাইরেক্ট ট্যাক্সটা বড় সাবসিডির থেকে তখন কি হবে না নেট ইনডাইরেক্ট ট্যাক্স পজিটিভ, হ্যাঁ কি না? শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে ইনডাইরেক্ট ট্যাক্স গ্রেটার দেন সাবসিডি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? তখন তোমাকে বলতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স পজিটিভ দিস কেস। আর এরকম দিতে পারে সাবসিডি বড় ইনডাইরেক্ট ট্যাক্স ছোট, তখন কি হবে? নেগেটিভ। কে নেগেটিভ? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, কারণ যে টাকা এসছে তার থেকে বেশি খরচ হয়ে গেছে। আর দুটোই যদি সমান হয় শূন্য। তাহলে এরকম প্রশ্ন কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে দিয়ে দিতে পারে। মানে বুদ্ধি, মানে তুমি পড়ে গেছো, এইটা মুখস্থ করে গেছো, সব কিছু করে গেছো, কিন্তু পরীক্ষা একটু ঘুরিয়ে দিয়েছি, বুঝতে পারবে। তাহলে এইটা হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, আরেকটা